পঞ্চযজ্ঞ কি? কুণ্ডনী পেশনী চুল্লী চৌদ্যকুম্ভী চ সমার্জিন পঞ্চসুনা গৃহস্থস্য পঞ্চযজ্ঞাৎ পুনশ্যতি। অর্থাৎ মানব জীবনে 5টি ঋণ বা পঞ্চ মহাযজ্ঞের আয়োজন করা কর্তব্য। প্রতিটি মানুষ সকাল থেকে রাত পর্যন্ত চলাচলের জন্য কোনো না কোনোভাবে তার দ্বারা প্রাণী হত্যা হয়ে থাকে। সংসার জীবনে প্রতিটি মানুষেরই জীবনের কর্ম বা যজ্ঞগুলির মাধ্যমে এই প্রাণী হত্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? মুনি ঋষিরা সেই পঞ্চমহাযজ্ঞের কথা বলেছেন। মানুষ অনিচ্ছা সত্ত্বেও জীবন রক্ষার্থে প্রাণী হিংসা করিতে বাধ্য হয়। কণ্ডনী পেশনী চুল্লী চৌদ্যকুম্ভী চমার্জনীয়। অর্থাৎ উদুখল জাতা চুল্লী জলকুম্ভ ঝাঁটা গৃহস্থের নিত্য ব্যবহার্য। এগুলো দ্বারা মানুষ প্রতিদিন তাদের মাধ্যমে যে কীট পতঙ্গাদি প্রাণীবধ অনিবার্য, তাহাতে পাপও অবশ্যভাবী। তাই পঞ্চযজ্ঞের বিধান দেওয়া আছে। অধ্যাপনাং ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞ তু তর্পণম। অধ্যাপনা অর্থাৎ ছন্দ উপাসনাদি, ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞ। প্রতিটি মানুষেরই ছন্দ উপাসনাদি করা প্রয়োজন এবং ধর্মীয় গ্রন্থ অর্থাৎ শ্রাদ্ধায় যজ্ঞের মাধ্যমে পুনঃ পুনঃ জ্ঞান অর্জন করে জীবনে সেই জ্ঞান জীবিকার জন্য সঞ্চিত রাখা প্রয়োজন। এটাকে বলে ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞ। তর্পণাদি পিতৃযজ্ঞ। প্রতিটি মানুষেরই তার পিতামাতার সেবার মাধ্যমে তাকে জীবিকা নির্বাহ করে পাপ থেকে পুণ্যের দিকে অগ্রসর হতে হবে। পিতামাতার সেবা ব্যতীত জীবনে যত সন্ধ্যা উপাসনাদি হোক না কেন জীবনকে সুন্দর করতে পারবে না। তাই পিতৃমাতৃ সেবা প্রতিটি মানুষেরই কর্তব্য। হোমাদি দৈবযজ্ঞ অর্থাৎ প্রতিটি মানুষেরই দৈবযজ্ঞের প্রয়োজনীয়তা আছে। দৈব অর্থাৎ দেবযজ্ঞ, দৈবগুণ যার মধ্যে নিহিত সেটাই দেবযজ্ঞ বা দৈবযজ্ঞ। যেমন মুনি ঋষি তপস্বী এদের সেবা করা কর্তব্য। তাদের সেবার মাধ্যমে মুনি ঋষি যোগী তপস্বী সেবার মাধ্যমে আমাদের জীবনকে আমরা সুন্দর করতে পারি।
কারণ মুনি ঋষি যুগী তপস্বী ধর্মের ধারক বাহক, এনারা সংসার ত্যাগী। এদের সেবার মাধ্যমে আমরা পুণ্য সঞ্চয় করতে পারি। নিরিযোগ্য অর্থাৎ অতিথি সেবা। অতিথি নারায়ণের রূপ, তাই প্রতিটি মানুষেরই অতিথি সেবার প্রয়োজনীয়তা আছে। অতিথি আসলে সে অতিথি হোক ধনী হোক বা গরিব, তাকে সেবা যত্নের মাধ্যমে আপ্যায়ন করা উচিত। এই অতিথি সেবার মাধ্যমে আমরা পুণ্য সঞ্চয় করতে পারি। ভূতযজ্ঞ সর্বভূতাশ্রয়স্থিত, অর্থাৎ ঈশ্বর প্রতিটি জীবের মধ্যে বিরাজিত। যেমন আমাদের বাড়ির আশেপাশে যে সকল গাছপালা, তারপর গরু ছাগল, হাঁস মুরগি, আমরা যে সকল পশু পালন করি, পশু পাখি সহ সকলেরই খাদ্য প্রদান করা প্রতিটি মানুষেরই কর্তব্য। বৃক্ষ লতাদিতে জল সেচন করা এবং পশু পাখিকে জল ও খাদ্য প্রদান করা, এটা প্রতিটা মানুষেরই কর্তব্য। এটাই হচ্ছে ভূতযজ্ঞ। এই পঞ্চযজ্ঞের মাধ্যমে আমরা আমাদের পার্থিব জগতের ঋণ পরিশোধ করতে পারি। যজ্ঞ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ তথা অপরে শ্রদ্ধায় জ্ঞানযজ্ঞাচ যতয় সমস্বিত ভূতাহ। অর্থাৎ দ্রব্যদান রূপ যজ্ঞ, তপযজ্ঞ তপস্যা রূপ যজ্ঞ, তপস্যা করা, যোগযজ্ঞ অর্থাৎ যোগের মাধ্যমে আত্মার সাথে পরমাত্মার যে মিলন, সেটাই যোগযজ্ঞ। শ্রদ্ধায় যজ্ঞের কথা বলা হয়েছে। পবিত্র বেদাদি গ্রন্থ বেদাভ্যাস করে আমাদের জীবনকে সুন্দর করে তোলা, এটা হচ্ছে শ্রদ্ধায় যজ্ঞ। শেষে জ্ঞান যজ্ঞের কথা বলেছেন। জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ এবং ভগবান জ্ঞানীকে শ্রেষ্ঠ বলেছেন। তিনি 4 প্রকার ভক্তির মধ্যে জ্ঞানীকে শ্রেষ্ঠ বলেছেন। আর্ত, জিজ্ঞাসু, অতার্থ, জ্ঞানী। জ্ঞানী ভক্তিই ভগবানের কাছে শ্রেষ্ঠ। শ্রেয়ান ধ্রুবমায়া যজ্ঞাসু জ্ঞানযজ্ঞ পরন্তপ। সর্বকর্ম অখিলাম পার্থ জ্ঞানে পরিসমাপতে। অর্থাৎ হে পরন্তপ, দ্রব্য দৈব সাধ্য যজ্ঞাদি থেকে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ। কেননা জ্ঞানী সকল ফল সহিত সমস্ত কর্ম নিঃশেষে জ্ঞানে পরিসমাপ্ত হয়। ভগবান জ্ঞানীকে শ্রেষ্ঠ বলেছেন, তাই জ্ঞান যোগের মাধ্যমে সকল ফল পরিসমাপ্ত হয়। প্রতিটি মানুষেরই জ্ঞান অর্জন করা উচিত। জ্ঞানের মাধ্যমে ভক্তি আসে। একজন জ্ঞানী ব্যক্তি বুঝতে পারেন ধর্ম অধর্ম, ভালো মন্দ, তাই প্রতিটা মানুষেরই জ্ঞান অর্জন করা উচিত, ব্রহ্মজ্ঞান।
গীতা জ্ঞান, শাস্ত্রীয় জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে জীবনকে সুন্দর করে তুলতে পারবে। সবাইকে নমস্কার।